হ্যাঁ, আমার হাইট 6 ফিট 1, ওয়েট হচ্ছে 100। ভাই হচ্ছে ওয়েট কত? আমার হচ্ছে 130। 130। তো আমরা কিন্তু খুবই কমফোর্টলি এখানে বসে আছি, মনে হচ্ছে না যে কোনো ভারী কেউ বসে আছে। তো আমার মনে হয় দেখতে পারেন, যাদের হাইট নিয়ে কনফিউশন আছেন, ফ্যামিলিতে একটু আমাদের মতো মোটা সোটা মানুষ আছেন, তারা যারা একেবারেই এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের এসইউভি খুঁজতেছেন, বিশেষ করে যারা 7 সিটের তেলের ফুল লোডেড সানরুফ মুন্ডুপ সহ নিশান এক্সেল খুঁজতেছেন, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। আর যারা হোন্ডা লাভার আছেন, হোন্ডা সিআরভি খুঁজতেছেন, তাদের জন্য 1500 সিসির ফুল লোডেড ব্যাকডালা পাওয়ার প্যানোরামিক সানরুফ সহ এই ইউনিটটা আছে। তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, আমরা দুইটা গাড়ি ভালোভাবে আপনাদের দেখিয়ে দিব। বাগিন, আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। কেমন আছো? তো মাশাআল্লাহ খুব দুইটা সুন্দর গাড়ি নিয়ে আসছো। জি ইনশাআল্লাহ। কালারও যেমন ভালো লাগতেছে, কন্ডিশন মাশাআল্লাহ ভালো। কোনটা থেকে শুরু করবা? ডান দিক থেকে শুরু করি। ডান দিক থেকে শুরু করবা। আচ্ছা, সো এটা হচ্ছে নিশান এক্সটেল। জি, 7 সিটার গাড়ি। 7 সিটার গাড়ি। মডেল ইয়ার হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2016, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এখনো ফার্স্ট পার্টি? জি, ফার্স্ট পার্টি। আচ্ছা, আমরা তো জানি যে অটো মাস্টার সব সময় অরিজিনাল হেডলাইট, সামনে গ্লাস অরিজিনাল, এগুলো সবই অরিজিনাল থাকে। আমি যদি মামা আপনাকে বলি যে এজ এ কাস্টমার আপনি শোরুমে গাড়ি কেনার জন্য আসছি, তখন আপনি কি মানে গাড়ির কোন কোন দিকটা দেখবেন? আমি তো এট ফার্স্ট দেখি হচ্ছে হেডলাইট, গ্লাস, ভিতরে সিটের কন্ডিশন, মানে সবকিছু মিলিয়ে দেখছেন। আপনি এজ এ কাস্টমার গাড়ি কেনার জন্য শোরুমে আসছেন, আপনি যেই দিকগুলা দেখবেন বলছেন, এই দিকগুলা দেখেন, তারপর আপনার কাছে কেমন মনে হয় আপনি একটা অনেস্ট রিভিউ। মানে আমার রিভিউ নিবা ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি তো ফাইসা গেলাম আজকে। আমার বলছে এক কথা, এখন বলতেছে আরেক কথা। তো ফার্স্ট অফ অল যদি আমি হেডলাইট থেকে শুরু করি, নরমালি দেখা যায় একটা ইউজ গাড়ি কেনার ক্ষেত্রে হেডলাইট গুলো একটু ডিসকালার হয়ে যায় বা একটু লালচে হয়ে যায়। এটা কিন্তু আমি তেমন দেখতে পাচ্ছি না, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আছে। ফগলাইটের অংশটা অনেক সময় খারাপ দেখা যায়, এটা মাশাআল্লাহ ভালো আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কালার গুলো একটু ম্যাচ হয় না, মানে মনে হয় যে রং করা। বাট এটাতে আমি সামনের যে বডি কিটটা, এটাতে ওই ধরনের কোন আমি রং দেখতে পাচ্ছি না। এই দিকটা তাহলে আলহামদুলিল্লাহ মেকানিজম পাস, এটা পাস হয়ে গেছে। তারপরে ভিতরে আসি, ভিতরে আগে চাকাটা আসি। চাকাটার প্রতি আমি অনেক জোর দেই, কারণ চাকার ক্ষেত্রে আমি চাই যে লেটেস্ট যতটুকু চাকা হওয়া যায়। মানে অনেকেই বলে যে চাকার গ্রিপ অনেক ভালো, বাট আমি শালটা দেখি। অবশ্যই এটা শালটা 44 সপ্তাহ 2024 চাকা, তার মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট আরো 5-7 বছর অনায়াসে ইনশাআল্লাহ চলতে পারবে। রিমটাও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, ফুট স্টেপ কি এটা আফটার মার্কেট লাগানো? এটা কি তোমরা লাগাইছো না? এটা হচ্ছে ওয়েল ফার্নিশডের জন্য আমরা নিজেরা লাগানো হয়েছে। আচ্ছা, ভিতরটা একটু দেখি। আর ভিতরে যদি আমরা একটু দেখাই, আপনি একটু বসে দেখেন মামা ভিতরটা। আমি আপনাকে, আমার হাইট আসলে 6'1", তো আমি বসলে হবে কি এক্স্যাক্টলি বোঝা যাবে যে গাড়ির মানে সিটটা কেমন। সো গাড়ির সিটে বসে মাশাআল্লাহ আমি খুবই কমফোর্ট ফিল করতেছি, টু বি অনেস্ট। এবং যদি আমি স্টিয়ারিং এর কথা বলি, এই জায়গাগুলোর কথা বলি, এবং আমাকে একটু ক্যামেরাটা যদি দেন, এই যে এই পোর্শন যদি বলি, দেখেন একবারে নিট এন্ড ক্লিন। এই পোর্শনটা যদি বলি, মনে হয় না যে এটা একটা ইউজ গাড়ি। হ্যাঁ, ভিডিওতে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, বাস্তবে আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তো আমার কাছে এটা কাইন্ড অফ, যদিও 16 গাড়ি, তারপরও এটা যিনি চালাইছেন আসলে তাকে ধন্যবাদ দিতে হয়, পাশাপাশি অটো মাস্টারকেও ধন্যবাদ দিতে হয়, কারণ এই ধরনের গাড়ি কালেকশন করছেন ওনারা। এবং আমি আরেকটা যদি দেখে, যেমন এই অপশন গুলো তো সুইচ টুইচ আপনার দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। এবং বিশেষ করে পুশ স্টার্ট, এটা তো অবশ্যই সবসময় দিতে হবে। এই পোর্শনটা দেখেন খুবই ভালো আছে। আরেকটা দিক কিন্তু মামা এদিকে আছে, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল স্টিয়ারিং। এখানে আপনি ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু পাবেন, মিডিয়া কন্ট্রোল পাবেন। এই জিনিসগুলো হচ্ছে দেখা গেছে অনেক সময় ড্রাইভার ইউজ করে, তো ইউজ করার পরে দেখা গেছে যে কি বলে একটু কালো হয়ে যায়। বাট এটাতে কিন্তু এই ধরনের কোনো ইস্যু নাই, আছে একেবারে ফুল। এবং এই যে নিসানের লোগোটাও কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। আর এদিকেও যেমন সানভাইজারটা অনেক সময় দেখা যায় ডিসকালার হয়ে যায়, এটাও কিন্তু ভালো আছে। এখানে হালকা একটু দাগ আছে, এটা মেবি পলিশ করলে উঠে যাবে না? হ্যাঁ, এটা পলিশ করলে উঠে যাবে। আর এই পোর্শন গুলো দেখেন, হ্যাঁ সবকিছু মিলে কিন্তু ভালো আছে। আশা করি মানে আমার পছন্দ হয়েছে, আপনাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এদিক দিয়ে একটু দেখাই। আচ্ছা, আমি পিছনে বসি না? কারণ আমার বসেন, আশরাফ ভাই ভিডিও করে। আমি বসলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে, কারণ কি আমার হাইট হচ্ছে 6'1", ওয়েট হচ্ছে +100 প্লাস মাইনাস।
সিটটা কিন্তু একবারে পিছনে একবার দেয়া পেছনে ছিল। আমি যদি একটু ড্রাইভিং সিটে বসে হ্যাঁ। আমার কমফোর্ট হ্যাঁ, মতো সিটটা ঠিক করি তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। কারণ এই আমি যারা গাড়ির ভিতরে এখনো এই বসলাম। পর্যন্ত এই গাড়িতে ওঠেন নাই বাট কেনার চিন্তা ভাবনা করতেছেন, আমি যেহেতু বসছি আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এই আমার কমফোর্ট এটা হচ্ছে অরিজিনাল পজিশন আছে, এখান থেকে প্রায় 4-5 আঙ্গুল গ্যাপ, আর হেডরুমও কিন্তু ভালো আছে এবং এখানেও প্রায় 2 জন আরো বসতে পারবেন। আমার মনে হয় আশরাফ ভাই যদি ওখানে বসে তাহলে মনে হয় একটু ভালো হয়, যদি ভিডিওটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি তারপর ভিডিও একটু কোনো দেখাই। সমস্যা নাই। যেহেতু আচ্ছা, আমাদের আশরাফ ভাই হচ্ছে 100 কত কেজি জানো? ভিডিওটা একটু বড় হইতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট আপনাদের একটা ধারণা হবে। আমরা একটা ভিডিও এক্সপ্লোর করতেছি, ভালোভাবে করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে আশরাফ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা, মাঝখানে আমি আছি আলহামদুলিল্লাহ, মাঝখানে মোটামুটি মাসুম বুঝতে পারবে। সো দেখেন, আমার হাইট 6'1", ওয়েট হচ্ছে 100, ভাই হচ্ছে ওয়েট কত? আমার হচ্ছে 130। 130। তো আমরা কিন্তু খুবই কমফোর্টলি এখানে বসে আছি, মনে হচ্ছে না যে কোনো ভারী কেউ বসে আছে। তো আমার মনে হয় দেখতে পারেন, যাদের হাইট নিয়ে কনফিউশন আছেন, ফ্যামিলিতে একটু আমাদের মতো মোটা সোটা মানুষ আছেন, তারা দেখতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক্সটাইল গাড়িগুলোতে ব্যাকডালা পাওয়ার আসে না মাসুম। হ্যাঁ অবশ্যই। এটা কি পাওয়ার? 100% পাওয়ার। আচ্ছা, এটা উঠানো যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এটা এটা হচ্ছে সুইচটা কিন্তু নিচে থাকে। ও আচ্ছা, সরি, এটা হচ্ছে নিচে। তো পাওয়ার পাচ্ছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ অনেক এক্সটাইলে কিন্তু এটা আবার পাওয়ার থাকে না। আর এই দিকটাতে হচ্ছে একটু এলোমেলো, এই কারণে যে আমরা কিছুক্ষণ আগে এটা লাইভ করেছিলাম, সম্পূর্ণ চেসিসটা আমরা দেখাইছি। হ্যাঁ, আশরাফ ভাই একটু ভিতরে দেখান। যেমন আমি যখন এর আগে গাড়ি কিনছি, আমি কিন্তু এই প্রশ্নগুলো দেখতাম যে কারণ এখানে কোন স্ক্র্যাচ এগুলো আছে কিনা, কারণ যখন গাড়ি রাফ এন্ড টাফ চলবে, চাকা হচ্ছে লিক হবে, তখন চাকাটা খোলানো হবে, নামানো হবে, অবশ্যই তখন এই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমি অবশ্যই দেখি। ব্যাগলাটা অবশ্যই পাওয়ার। আর আরেকটা জিনিস আমি দেখি, আশরাফ ভাই যদি একটু সামনে আসতেন। আশরাফ ভাই একটু সামনে চলে আসেন। যেমন এই যে দরজাগুলো আমি একটু কিন্তু সবসময় খেয়াল করি, যখন একটা দরজা দেখবেন যে এক টানে লেগে গেছে, তখন ভাববেন যে এটা হচ্ছে অনেক রাফ এন্ড টাফ ইউজ হয়েছে, বাট এটা দেখেন, এটা কিন্তু 1, 2, 3, এই যে 3টা ধাপে এখনো আছে। ইভেন এই দরজাটাও কিন্তু সেম ভারী। হ্যাঁ, তো এই ছোট ছোট বিষয় দেখে অবশ্যই গাড়ি কিনবে। আর ইঞ্জিনটা যদি একটু ইঞ্জিনটা একটু দেখাও, আমরা তাহলে দেখি। তো আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা আজকে দিচ্ছি আপনাদের, হয়তো ভিডিও বড় হবে। যাই হোক, আমার মনে হয় আপনাদেরও পছন্দ হইতে পারে। পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন, এরপর আমরা এইভাবে ট্রাই করব। সো ইঞ্জিনের যে জিনিসগুলো আমি দেখি, আমি সবার আগে দেখি যে ইঞ্জিন রুমটা আসলে ক্লিন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিন লিক হয়ে যায়, মানে মোবিল লিক হয়ে যায়, নোংরা হয়ে যায়। তারপর আরেক জিনিসগুলো দেখি যে এই শেপ গুলা, এগুলো ভালো আছে কিনা, এই শেড গুলো ভালো আছে কিনা। এগুলো কিন্তু জাপানি শেপ আছে। হ্যাঁ, এগুলো কিন্তু দেখলে এই যে স্টিকার গুলো অবশ্য বাংলাদেশে পাওয়া যায়, বাট পজিশনিংটা যদি বলেন, এই পজিশনিংটা আমি হচ্ছে দেখি। এগুলা দেখলে একটু আইডিয়া হয়ে যাবে। এই যে হিট প্রুফ গুলা দেখলে, এই অনেক সময় দেখবেন যে গোল গুলা না, এগুলো হচ্ছে আপনার বাঁকা হয়ে যায়, আপনার এরকম শেপটা থাকে না। এই ছোট ছোট বিষয় একটু দেখে নিলে আমার মনে হয় আপনাদের জন্য একটা ভালো গাড়ি আপনি নিতে পারবেন। আরো অনেক বিষয় আছে, ইনশাল্লাহ সেটা মাসুম রে ফোন দিলে মাসুম বলে দিবে। মাসুম, এটার প্রাইসে যদি আসি আমরা, প্রাইস 32,80,000 টাকা। 32,80,000 ফিক্সড প্রাইস। আচ্ছা, আমরা যারা বাংলাদেশে গাড়ি কিনি, মোটামুটি 70-80% মানুষ মনে করে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, কেনার পরে ভাই আমার আরো 1 লাখ টাকা হাতে রাখতে হবে, কারণ কেনার পরে ভাই কিছু না কিছু কাজ থাকবে, শোরুম ওয়ালারা যতই বলুক, কিন্তু কাজ করতে হবে। এটাতে কি ওরকম কাজ আছে? আমি আপনাকে ভিডিওর শুরুতে কিন্তু হচ্ছে এমনটা কথা ছিল না, আপনি কিন্তু হচ্ছে মামা সবসময় অফ স্ক্রিনে থাকেন, বাট আজকে আপনাকে অন স্ক্রিনে নিয়ে আসছি এই জন্যই আপনি এজ এ কাস্টমার গাড়িটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, অনেস্ট একটা রিভিউ দেওয়ার জন্য। আপনার কাছে যেটা মনে হয়েছে, আপনার থিঙ্কিং থেকে কি এরকম কোনো ধারণা আছে যে এটা মানে নেওয়ার পরে হচ্ছে কাজ করতে হবে? আচ্ছা, টু বি অনেস্ট, যেহেতু আমি গাড়ি ড্রাইভ করি নাই, আমি গাড়ির ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইঞ্জিনের পজিশনিং, চাকা সবকিছু যেটা মিলে মনে হয়েছে যে কাজ থাকার কথা না। আর যেহেতু আমি চালাই নাই, ব্রেক শুয়ের অবস্থা আমি জানি না, গিয়ারের অবস্থা আমি জানি না, আর ইঞ্জিন দেখে যেটা মনে হচ্ছে, ইঞ্জিনে মনে হয় না কোনো কাজ আছে। এখন যদি ধরি যে গিয়ার বক্স, যেহেতু আমি চালাই না, গিয়ারের কি অবস্থা আছে? আলহামদুলিল্লাহ টপ নচ কোয়ালিটি, সব ঠিক আছে, বিকজ অফ মাইলেজ অনলি 32,000 কিলোমিটার, 32,000 কিলোমিটার মাইলেজ। আর এসিটার কি অবস্থা? এসি আমি অন করি, সুপার কুল এসি। আচ্ছা, তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো কাজ নাই। কেনার পরে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেভাবে চালানো যাবে সেইভাবে সে চালাতে পারবে ইনশাআল্লাহ। তো এটাতে প্যানোরামিক সানরুফ থেকে শুরু করে সবই পাচ্ছেন। ক্যামেরা, 4 হুইল ড্রাইভ, এগুলো বিল্ট ইন। হ্যাঁ, ফ্রন্ট 2 সিট পাওয়ার পাবে, পিছনের ব্যাকডালা পাওয়ার পাবে, 4 হুইল ড্রাইভ পাবে।
আলহামদুলিল্লাহ সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। আচ্ছা, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। এখন আমরা মনে এটা দেখি নাকি? হ্যাঁ, সিআরবিটা দেখি। তো এটা হচ্ছে হোন্ডা সিআরবি। পার্সোনালি যদি বলেন, আমার কাছে হোন্ডা গাড়ি অনেক পছন্দের। আমি হোন্ডা গ্রেস চালাইছি, অ্যাকর্ড চালাইছি, সিভিক চালাইছি এবং লং টার্ম চালাইছি, 4 দিন 5 দিনও চালাইছি। আমি সিআরবিও চালাইছি, সিআরবি মানে 2-3 দিন চালাইছি, হাইওয়ে তো আমি চালাইছি। অনেকে হয়তো বা জানেন না, আমি কিন্তু একটা সময় প্রচুর ড্রাইভ করতাম। আমি এমনও হয়েছে যে রাত 1:30টার দিকে আমার বন্ধু ফোন দিয়েছে, দোস্ত চল কক্সবাজার চলে যাই, গাড়ি নিয়ে চলে গেছি। এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে, এগুলো আসলে ভিডিওতে আমি কখনো বলি নাই। তো গাড়ি নিয়ে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে। হোন্ডা সিআরবি বা হোন্ডা গাড়িগুলা কি হয়, আপনি ধরেন 160, 140, 130-এ চালাইতেছেন, মনে হবে না যে এটা গাড়ি 130-40 উঠছে, মনে হবে যে 70-80 এরকম চালাইছেন। বাট যখন আপনি মাইল মিটার দেখবেন যে এরকম হয়ে গেছে। সো যারা হোন্ডা সম্বন্ধে জানেন তারা তো জানেনই, যারা জানেন না নতুন এটা জানলেন আর কি। তো এনিওয়ে, এটা হচ্ছে মডেল কত মাসুদ? এটার মডেল হচ্ছে 2018। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 18, ফার্স্ট পার্টি। আর যেটা ওটা আমরা দেখলাম যে হেডলাইট এটাও গ্লোসি অনেক, কোনো ওই ধরনের আপনার ডিসকালার বলেন বা স্ক্র্যাচ বলেন এগুলা কিছুই নাই। এবং যে শেপটা থাকার কথা জাপানি শেপ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে। তার মানে এখানে আমরা 100 মার্ক দিতে পারি যদি আমি এই গাড়িটা কিনি আর কি। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে চাকাটা যদি আমরা একটু দেখাই। হ্যাঁ শিওর, আশরাফ ভাই চাকাটা কত মডেলের এটা? চাকাটার 7 সপ্তাহ 2022। আচ্ছা, তো চাকাটা হচ্ছে 2022, 3 বছর হচ্ছে বা হয়তো বা 2 বছর এটা বাংলাদেশে চলছে। তো গ্রিপ টিপ থেকে শুরু করে সবকিছু মনে হচ্ছে যে এটা 2-4 বছর আগামী ইজিলি চালাতে পারবে। আর যেহেতু এসইউভি গাড়ি, এগুলো তো রাফ অ্যান্ড টাফ চলে না। এবং এই যে এই শেপগুলো কিন্তু আমি খেয়াল করি, যদিও সত্য কথা বলতে আমি ইউজ গাড়ি কখনো কিনি নাই, আমি সবসময় রিকন্ডিশন গাড়ি কিনছি, আমার ফ্যামিলি রিকন্ডিশন গাড়ি কিনছে। তারপর এগুলো দেখি, কারণ হচ্ছে কি রিকন্ডিশন গাড়ি যে অ্যাক্সিডেন্ট থাকবে না এমন না, কারণ রিকন্ডিশন গাড়ি যখন পোর্ট থেকে আসে ওগুলো কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে আসে। অবশ্যই অবশ্যই, এগুলো কিন্তু আপনার দেখে কেনা উচিত। তো এই শেপগুলা আউটলুক যদি সবকিছু মিলিয়ে ধরেন, মাশাআল্লাহ ভালো আছে। এটাও আমি একটু ভিতরে বসলে হয়তো বা একটু আইডিয়া হবে। তার আগে আমি একটু দেখাই, যেমন ধরেন একটা গাড়ি যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, এই জায়গাগুলো বিশেষ করে ড্রাইভারের সাহেব তো ধরে, এগুলো বেশি যখন ধরবে, বেশি রাফ অ্যান্ড টাফ হবে, এই জায়গাগুলো একটা সময় নষ্ট হয়ে যায়। তবে এটা সত্য কথা, একটা অরিজিনাল লেদার যখন থাকে, আপনি যখন ওইটা আপনি মেইনটেনেন্স ভালোভাবে করবেন, আপনি যতই এখানে ধরেন এটা কিন্তু ডিসকালার হয় না। এটা হচ্ছে মেইনটেনেন্স এর উপর ডিপেন্ড করে। এবং এই যে উডেনের যে টেক্সচারটা, এটা দেখেন মাশাআল্লাহ, এগুলো কিন্তু খুবই ভালো আছে। প্লাস এই যে সিটটা, এটা কিন্তু অরিজিনাল লেদার সিট। হ্যাঁ, এখানে হালকা এই যে একটু পড়ে গেছে, যেহেতু অরিজিনাল লেদার সিট, এটা পড়তে এবার হালকা, যেহেতু ড্রাইভার স্যার এখানে বসছে না কি। পাশাপাশি স্টিয়ারিং এ যদি আমি দেখাই, এখানেও কিন্তু মাশাআল্লাহ দেখেন এগুলো কিন্তু সবকিছু। হ্যাঁ, এটা তো মাল্টি ফাংশন। এখানে হালকা একটু স্ক্র্যাচ হয়েছে, যেহেতু এটা অরিজিনাল, এখানে বেশি ধরা হয়েছে, হওয়াটা স্বাভাবিক, এটা বেশ কিছু না। আর এই উডেন গুলা বা সবকিছু মিলিয়ে যদি ধরেন, আমার কাছে পার্সোনালি 2018 মডেল অনুযায়ী ভালো লাগছে। আশা করি যারা 18 মডেল 19 মডেলের কিনবেন, আমার মনে তাদেরও ভালো লাগবে। পাশাপাশি আশরাফ ভাই, আমার মনে আপনি একটু আজকে হেল্প করেন, পিছনে বসেন, ধরো ভিডিও করতেছি, কারণ পিছনে কেমন স্পেস এটা আপনারা একটু দেখে নেন। এটা মনে হয় এক্সেল থেকে একটু লো না, এক্সেল একটু হাই, বাট বসে কিন্তু ভালো কমফোর্ট। এবং আমি 101, এটা দেখেন ভালো গ্যাপ, এখানে প্রায় 8 ইঞ্চির মতো গ্যাপ আছে এখানে। আশরাফ ভাইও প্রায় 4 আঙ্গুল গ্যাপ পাচ্ছে। এবং যদি সবকিছু মিলিয়ে ধরি, এখানেও একজন মাসুম তো বসতে পারবে, এখানে আমি ইজিলি মাঝখানে বসতে পারবো মাসুম। তো 100 কেজি মানুষ, 130 কেজি মানুষ, এখানে তো 70-80 কেজি মানুষ বসতে পারবে ইজিলি। তো আপনারা কিন্তু ভিতরে যে রুমের সাইজটা বুঝে গেছেন। হ্যাঁ, অনেক আছে মানুষ হাইট 5 ফিট 1-2, তারা গাড়িতে বসলে কিন্তু আপনি বুঝবেন না। তো আমাদের মতো হাইটওয়ালা মানুষ যখন গাড়িতে বসে, তখন আপনাদের আশা করি একটা ধারণা হয়ে যায়। অবশ্যই, এটা তো অবশ্যই ব্যাকডালা পাওয়ার, ঠিক না? অবশ্যই অবশ্যই, জি ব্যাকডালা পাওয়ার। তো এটা হচ্ছে ব্যাকডালা পাওয়ার, আমি একটু দেখা দিচ্ছি আপনাদের। আচ্ছা, আর পিছনের টেইল লাইট গুলো অরিজিনাল আছে। এবং মালিক এটা ইউজ করেছেন না? জি, আলাদা কভার ইউজ করেছেন। এটারও দেখেন ভালো আছে। এটা তো অরিজিনাল ওখান থেকে আসছে না কভারটা, এটা দেওয়ার কারণে হচ্ছে ওখানে আর স্কেচ পড়বে না, অরিজিনাল জায়গায় না। জিনিসটা একটা সুবিধা দিচ্ছে, ভালো। আর শেপ থেকে শুরু করে যাই যদি বলি, আমার মনে হয় এটার সাইডটাও কিন্তু ভালো আছে। হ্যাঁ, আর হোন্ডার কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, এটার পিছনের ডোরও টুইটার দিছে। জি, আচ্ছা। সো এটা কিন্তু
মানে আপনাদের যদি মাথায় থাকে যে এক্সটেল আর সিআরবি নেবেন, কনফিউশন হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন, না এরকমই হবে। কারণ দুইটারই কিন্তু কন্ডিশন কাছাকাছি আছে, আর দুইটারই কমফোর্ট যদি বলেন কাছাকাছি কমফোর্ট, এবং আউটলুকও মোটামুটি সিমিলার। ওইটা হয়তো একটু বড় আর কি, এটা একটু ছোট, যেহেতু এটা 7 সিট। তো ওভারঅল আমার ইঞ্জিনটা একটু মাসুম একটু হ্যাঁ ইঞ্জিনটা দেখাবো, এটাতে কিন্তু 360 ডিগ্রি ভিউ পাবে। হ্যাঁ এটা হচ্ছে বিল্ট ইন, না? হ্যাঁ হ্যাঁ বিল্ট ইন। তো এটা হচ্ছে বিল্ট ইন, এখানে আপনার স্টিকারও আছে। সো আশা করি আপনারা ফিজিক্যালি আসলে আশাহত হবেন না। আমরা ভিডিওতে যেভাবে দেখাইছি আমার মনে হয় একদম সেম টু সেমই পাবেন, এমন হবে না যে অপছন্দ হবে। এবং এই পোর্শনগুলো যদি দেখাই আপনাদের, দেখেন একবারে সবই ভালো আছে। আর এগুলো মানে আরো ক্লিন করতে হবে, না? আরো নিট এন্ড ক্লিন হবে, আরো এগুলো ক্লিন হবে, এগুলো আরো ক্লিন করলে আরো ভালো হয়ে যাবে। এই গাড়িটা কিন্তু একেবারে র পজিশনে দেখাচ্ছি। আপনি যদি চাকাটা খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন চাকাটাও মানে ভালোভাবে ধোয়া হয়নি। সো একটা গাড়ি যখন মালিক থেকে আমরা র পজিশনে এইভাবে আনি, যখন আমরা গাড়িটাকে শোরুম কন্ডিশনে আনবো তখন আরো কতটুকু স্মুথ বা হচ্ছে কত ভালো বোঝা যাবে, ভালো মানে কত ভালোটা লুক দিবে, এটা আসলে বিশেষ করে যাদের গাড়ির সম্বন্ধে এক্সপেরিয়েন্স আছে, যেমন আমার এক্সপেরিয়েন্স আছে, আমার কাছে এটা ম্যাটার করে না। কিন্তু একটা নতুন মানুষ যার গাড়ির সম্বন্ধে আইডিয়া নেই, সে এটা দেখলে তার কাছে খারাপ, কি রে ভাই 18 মডেলের একটা গাড়ি এরকম ময়লা কেন? হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্রেতার উপর। ক্রেতা এক্সপিরিয়েন্স হইলে তার কাছে এগুলো কোনো মেটার না। আমার কাছে এটা কোনো মেটার না। আমি জানি এটা ওয়াশ করলে জাস্ট আপনার ওই 100 টাকা খরচ করলে এটা ক্লিন হয়ে যাবে। বাট যে হচ্ছে কোনো সময় আইডিয়া রাখে নাই, তার কাছে মনে হবে যে কি রে ভাই এত পুরান কেন, ময়লা কেন, বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা প্রাইস কত পড়বে মাসুম সাহেব? এটার প্রাইস হচ্ছে আমাদের পড়বে 41,90,000 টাকা, 100% ফিক্সড প্রাইস। কোনো রকমের কোনো নেগোসিয়েশন হয় না। অটোমাস্টার এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। আজকে এজ এ কাস্টমার হিসাবে আপনি যে রিভিউটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। যেমন পার্ট টু পার্ট দেখাই দিছি আমরা ভিডিওতে, আমাদের কমিটমেন্ট এবং কথা। আপনি যখন শোরুমে আসবেন, ভিডিওটা এসে আমাদের অফিসে বসে এক কাপ চা খাবেন, কফি খাবেন, খাওয়ার পরে ভিডিওটা দেখবেন যে আমাদের কথা এবং ভিডিওতে পার্ট টু পার্ট আপনি গাড়িতে বুঝে পাচ্ছেন কিনা। প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস, ইভেন যেই জায়গাগুলোতে হচ্ছে একটু মানে ড্যামেজ আছে এই জায়গাগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দিচ্ছি। বড় কোনো ড্যামেজ নেই, জাস্ট স্টিয়ারিং এ একটু মানে হালকা মানে ইউজ করছে যে এটা ধরার একটা দাগ আছে, এইটা আপনাকে মেনে নিতেই হবে। বিকজ অফ আপনি কিনছেন না, মানে ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেছেন না। যাই হোক, আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেছেন, কিন্তু এইটুকু আপনি শিওর থাকেন যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবচেয়ে টপ নচ কোয়ালিটির গাড়িটাই আপনার বাসায় যাবে যদি আপনি অটোমাস্টার থেকে গাড়ি নেন ইনশাআল্লাহ। এইটুকু ইনশিওর আমাদের দিক থেকে আমি করতে পারি। আর এইটা শুধু মুখে বলা না, পরিশ্রম এবং মেধা দ্বারা এই জিনিসটা আপনাকে ইনশিওর করতে পারি আমরা। আমাদের কোয়ালিটি আমরা অনেক পরিমাণে মেনটেন করি, কোয়ান্টিটি না। আমরা কিন্তু লাস্ট হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন অনেক বেশি রিল্যাক্স ছিলাম। আমাদের শোরুমে বিক্রি করার মতো কোনো গাড়ি ছিল না। আমাদের ডিসপ্লেতে যা দেখতেছেন উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ সবটা নতুন গাড়ি, পুরাতন কোনো গাড়ি আমাদের শোরুমে এখন পর্যন্ত নাই। মানে আগেরগুলো সবই সোল্ড হয়ে গেছে, সব আলহামদুলিল্লাহ গাড়ি বিক্রি হয়ে গেছে। সো আমরা প্রায় 20-25 দিন রিল্যাক্স ছিলাম, গাড়ি বিক্রির মতো ছিল না। কোয়ালিটি মেনটেন করে বিদায় হচ্ছে গাড়ি ছিল না, কিন্তু মার্কেটে গাড়ির অভাব নাই, কিন্তু আমাদের কোয়ালিটির সাথে যায় না, এই জন্য আমরা গাড়ি পারচেসও করি না। একটা কথা বলি যে ভাই গাড়ি কিনেন, ভালো গাড়ি কিনেন, অটোমাস্টার থেকে যে কিনতে হবে এমন না। আপনি যেখানে যদি এখান থেকে যদি আরো জায়গায় ভালো গাড়ি কান, ওখান থেকে কিনেন, 10টা কিনে একটা কিনেন, মানে দেখে। এইটা যদি আপনি করতে পারেন, আপনি একটা ভালো গাড়ি পাবেন। আর যদি 10টা শোরুম দেখে অটোমাস্টারে আসেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে আমরা কেন এটা বলি, বা অটোমাস্টার আসলে কি ধরনের গাড়ি কালেকশন করে থাকে। তো এনিওয়ে আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো সবাই ভালো থাকেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আর আমি বিদায় নেওয়ার আগে কিছু বলতে চাই না, আলহামদুলিল্লাহ আশা করি যারা হচ্ছে নোমান ব্লগস এর অনেক মানে বড় ফ্যান আছেন, বিগ ফ্যান, অবশ্যই অনেক বেশি খুশি হবেন যে নোমান মামা হচ্ছে সবসময় অফ স্ক্রিনে থাকে, বাট আজকে অন স্ক্রিনে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের পজিটিভিটির জন্য। যদি আমাদের ভিডিও প্ল্যান ছিল না, হঠাৎ করে নিয়ে আসা ছিল না, জাস্ট অনেক সময় অনেক কিছু প্ল্যানে থাকে না, মানে করতে হয় আমাদের। যাই হোক, যদি কোনো কথাবার্তায় ভুল হয় অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শোরুমের লোকেশনটা বলে শেষ করে দিচ্ছি, মামা তো বিদায় নিয়ে নিছে। শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা জে ব্লক 18 নম্বর রোড, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ, অটোমাস্টার লিমিটেড। আদারওয়াইজ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। লাইভ লোকেশনটা আপনাকে শেয়ার করা হবে আমাদের শোরুম থেকে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।